যে তোমার সবথেকে ইম্পর্টেন্ট রিলিজ এবছর, সেটা আমার কাছে কেন ফোন এলো? তুমি আসাতেই স্পেশাল হবে, এটাও সত্যি। ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে আবারও একসাথে দেখা গেল। তাদের এই উপস্থিতি মুহূর্তেই সৃষ্টি করে ফেলেছে নস্টালজিয়ার জোয়ার। তবে এর মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য করে বড়সড় আলোচনার জন্ম দিয়েছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই দেব শুভশ্রী একসাথে নতুন একটি চলচ্চিত্রের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় একসাথে লাইভে আসেন দুজন। সেই লাইভে তাদের রসালো আড্ডা, পুরনো স্মৃতিচারণ আর হাসি খুশি মুহূর্তগুলো ভক্তদের মনে করিয়ে দিয়েছে সেই সোনালী দিনগুলোকে। তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে। এরই মধ্যে বোমা ফাটালো শুভশ্রীর স্বামী রাজের মন্তব্য। তিনি বলেন, দেব শুভশ্রীর বিয়ে হলে ভালো হতো। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তা তৈরি করে ব্যাপক আলোড়ন। অনেক ভক্তই রাজের কথায় আবার সায় দিচ্ছেন। এদিকে শুভশ্রী জানান, আমরা কেউই অতীত ধরে বসে নেই, আমাদের ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা। আমি বিলিভ করি সাকসেস ইজ আ স্টেট অফ মাইন্ড। সো এত ইংলিশ শিখে যাচ্ছ কি করে? রেগে যাচ্ছ না তো? না না না। দেব ও শুভশ্রী একসময় বাংলা সিনেমার স্বর্ণযুগের সবচেয়ে সফল জুটি ছিলেন। একসময় প্রেমও ছিল তাদের। পরে ব্যক্তিগত জীবনের বিভিন্ন পরিবর্তন ও নতুন জুটি গঠনের কারণে তারা আলাদা পথে চলে যান। বহু বছর পর তারা আবারও একসাথে কাজ করছেন, যা তাদের ভক্তদের জন্য একটি বড় উপলক্ষ। অনেকেই ভাবছেন আবারও এক হতে যাচ্ছে দেব শুভশ্রী। দেব ও শুভশ্রী কেবল পেশাদার সম্পর্কের কথা জানালেও ভক্তদের মনে তো প্রশ্ন ঘুরপাক খাচ্ছেই। আসলে সত্য কি? শুধুই কাজ, নাকি দেব শুভশ্রীকে একসাথে দেখার স্বপ্নও পূরণ হবে? শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।